বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সাধারণ হাতা কাটিং করে নেবেন, একদম সহজ উপায়ে যে কোনো হাতা, ঠিক আছে? সো এখানে আমি একটা রেডিমেড থ্রি পিসের কাপড় কাটিং করে নিয়েছি। কামিজের কাপড়টাকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আমি কাটিং করার পরে এখানে আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে নিচ্ছি। সো এখানে যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন আপনাদের ব্যাক পার্টটা দরকার লাগবে। অনেক বেশি সূত্র জানার দরকার নেই, অনেক বেশি নিয়ম জানার দরকার নেই। এখানে শুধু আমি একটা নিয়ম আপনাদের বলে দিব এবং এভাবে করে আপনারা যে কোনো হাতা কিন্তু কাটিং করে নিতে পারবেন, ঠিক আছে? সো এখানে আপনাদের এই ব্যাক পার্টের আর্মহোলটাকে সেট করার পর হাতার কাপড়টাকে নিয়ে নিতে হবে। সো এখানে যেহেতু আমাদের রেডিমেড থ্রি পিসের কাপড় দেখতে পাচ্ছেন, মহড়ার দিকে এখানে আমাদের লেস বসানো আছে, যার কারণে ফোল্ডের জন্য এখানে আমি কাপড় ধরে নিব না। তো দুইটা হাতায় এখানে আমি বসিয়ে নিয়েছি। এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড়, যে কোনো হাতার জন্য আপনারা এভাবে করে কাপড়টাকে সেট করে নেবেন। সো এখানে 4 পাট কাপড় আছে। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট আমাদের করে নিতে হবে। সো নিচের দিকে যেহেতু আমাদের ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে না, সো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। সো এখানে যেহেতু উপরের দিকে যে কোনো হাতা যখন কাটিং করবেন, আঁকাবাঁকা পোর্শন থাকলে প্রথমে আপনারা সেই আঁকাবাঁকা পোর্শনটা কাটিং করে নেবেন। সো কাটিং করার পর এখানে আমি টোটাল লম্বাটা নিয়ে নিব। এখানে যতটুকু লম্বা আছে ততটুকু আমি নিয়ে নিচ্ছি এবং প্রথমে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। সো এখানে ডাউন কতটুকু করবেন এই নিয়মটা জানা থাকলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য হাতাটা কাটিং করে ফেলতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা যখন একদম শিশুদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য কাটিং করবেন, তখন 0 থেকে 1.5 বছর বয়সী বাচ্চা হলে এখানে আপনারা 1.5 ইঞ্চি পর্যন্ত ডাউন দিয়ে দিবেন। এখানে যাদের বডি হচ্ছে 20 ইঞ্চির মধ্যে তাদের জন্য 2 ইঞ্চি ডাউন, 24 থেকে 26 বডি হলে এখানে আপনারা 2.25 ইঞ্চি ডাউন দিবেন, ঠিক আছে? সো এখানে যখন আপনারা 30 থেকে 36 বডির জন্য তৈরি করবেন তখন আপনারা 2 ইঞ্চি 2 পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি পর্যন্ত নিলেই হবে। আবার 40 থেকে 48 সাইজের মধ্যে হলে এখানে আপনারা 3.5 ইঞ্চি থেকে 4.25 ইঞ্চি পর্যন্ত ডাউন দিবেন। অলরেডি আমি স্ক্রিনে সবগুলো দিয়ে দিয়েছি, আপনারা এখানে দেখে নেবেন। সো এখানে যেহেতু আমি 38 সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো স্ক্রিনে কিন্তু আমি এই ডাউন কতটুকু কার জন্য দিবেন সেটা আমি দিয়ে দিয়েছি। সো ডাউনটা অ্যাকচুয়ালি কতটুকু লুজ চান তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যাই হোক, সাধারণভাবে এটা আমি দিয়ে দিয়েছি। আপনারা যারা একদমই নতুন এই নিয়মটা ফলো করলেই হয়ে যাবে। এখন আপনারা এখানে শেপটা কিভাবে দিবেন, এখানে ব্যাক পার্টে যে বগলের মাপটা এক্সট্রা অংশ বাদ দিয়ে এখানে আপনাদের মূল যে শেপ সেই শেপটা নিয়ে নিতে হবে। এভাবে করে আপনারা মেজারমেন্ট টেপটা ধরে নেবেন। এখানে আমি সুন্দর করে এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি, মানে এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে এখানে যতটুকু হবে, যার জন্য যতটুকু হবে ততটুকু পরিমাণ আপনারা এখানে মেজারমেন্ট করার পরে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে? সো এখানে যতটুকু মেজারমেন্টে আসবে তার থেকে আপনারা এখানে 1/2 ইঞ্চি কম নেবেন। 1/2 ইঞ্চি কম ধরে এখানে আপনারা মার্কিং করে দিবেন। সো যে কোনো সাইজের জন্য যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন কিন্তু এইটা আপনাদের জানতেই হবে। সো এখানে আপনাদের এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে সেলাইয়ের জন্য। সো এখানে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে যতটুকু নেন এখানে আপনারা 1.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো এখানে আমি 1.5 ইঞ্চি পর্যন্ত মার্জিন ধরে নিচ্ছি। সো এখন যখন আপনারা এই শেপটা করবেন, অনেকেই কিন্তু হাতার শেপটা করতে পারে না, তাদের জন্য বলবো আপনারা যখন শেপটা করবেন তখন হাতার শেপটা কোথা থেকে শুরু করবেন। এখানে আপনারা ব্যাক পার্টটা নিয়ে নেবেন, যে কোনো সাইজের জন্য ব্যাক পার্টটা নিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে লম্বা কতটুকু আছে। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি যতটুকু যার জন্য আছে ততটুকু ধরে নেবেন, ঠিক আছে? এখানে লম্বা মানে শেপ বাদ দিয়ে এই লম্বাটুকু আপনারা মার্কিং করে নেবেন। এখানে আমার 3.5 ইঞ্চি এসেছে, 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা এখানে ধরে নেবেন। সো এখানে আমি মার্কিং করে দিয়েছি। সো এখানে আপনারা 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত মার্কিং করে দিবেন। মার্কিং করার পর এখান থেকে আপনাদের শেপটা শুরু করে দিতে হবে। সো এখানে আপনাদের একটু কার্ভ করে শেপটা করে দিতে হবে।
সো এখানে আমি শেপটা অলরেডি করে নিয়েছি। এখন আমাদের মহড়ার মেজারমেন্টটা করে নিতে হবে। সো যারা শেপ পারেন না তারা কিন্তু এই নিয়ম ফলো করে শেপটা করে নিতে পারেন। এখানে 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমি মহড়া নিচ্ছি। আপনারা যার জন্য তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা এখানে মহড়াটা নিয়ে নেবেন। সো এখন আমি এখানে লাইন করে নিচ্ছি। সো যারা লুজ ফিটিং পছন্দ করেন তাদের জন্য লম্বা করে লাইন করে নেবেন, আর যারা একটু টাইট ফিটিং পছন্দ করেন তাদের জন্য আপনারা এখানে শেপ স্কেল দিয়ে শেপ করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি, কাট মার্ক করে দিচ্ছি। সো এইভাবে করে কাট মার্ক করে দিলে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো এখন আমি তালপাট কাটিং করব। একটা হাতা এখানে আমি উল্টা সাইডে বসিয়ে নিয়েছি। তো আরেকটা হাতা যখন আমি এর উপর বসাবো তখন কিন্তু হাতাটাকে আপনাদের সোজা সাইডে বসিয়ে নিতে হবে। এভাবে করে যখন আপনারা হাতাটা বসাবেন তখন এক সাইডে তালপাট কাটিং করলেই হাতের দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে। খুবই সহজ উপায়। এখানে আমি হাতাটা কাটিং করে দিয়েছি, একটা সাধারণ হাতা। যে কোনো সাইজের জন্য আপনারা এই নিয়মে ফলো করলে হাতাটা কাটিং করে নিতে পারবেন। হাতা কাটিং করতে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। সো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।